আসসালামু আলাইকুম। হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের একজন স্ত্রী, হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। বলে রাখা ভালো, রাসূল আমাদের যে চার খলিফা, হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের চারজনের দুজন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, আর দুজন ছিলেন ওনার প্রিয়তম কন্যাদের জামাই। একদিন হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এসে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কি বর্তমানে এমন কোনো মানুষ আছে যার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার যত সম্পদ, যত কিছু আছে, সব কিছুর যে ওই ব্যক্তিটির মূল্য আল্লাহর কাছে অনেক বেশি? এমন কেউ কি আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আছে। তখন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ওনার নাম কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমার বাবা, হযরত ওমর রাদিয়াল্লাহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন। তো বাবার প্রশংসা শুনে, বাবার একটি কীর্তির কথা শুনে, বাবার একটি এত বড় একজন অর্জনের কথা শুনে, নেহি হিসাবে হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক খুশি হয়ে গেলেন। তিনি দৌড়াই গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গিয়ে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, বাবা যান, আপনার জন্য একটি সুসংবাদ আছে। বলে কি? হজরত ওমর বললেন, হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, পৃথিবীতে যত সম্পদ আছে, আল্লাহর সৃষ্টি যত কিছু আছে, দুনিয়ার সব সম্পদের তুলনায় আল্লাহর কাছে আপনি অধিকতর প্রিয়। এ কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিষ্টি হেসে দিলেন। তখন হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা, আপনি হাসছেন, কারণ কি? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, দেখো হাফসা, যে আমি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন প্রস্তাব দিয়েছিলাম এটা যে, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হিজরত করার রাতে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাবেন, সেই রাতে যে উনি যে সওয়াব অর্জন করেছেন, আল্লাহর কাছ থেকে যে পরিমাণ উনি নেকি অর্জন করেছেন, সেই নেকিটা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন যে, ওই রাতের যে ইবাদতের যে নেকিগুলা, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমার জীবনের, সারা জীবনের যত অর্জন, যত আমল, যত নেক, সব কিছুর বিনিময়ে আমি আবু বকরের কাছে শুধু ওই একটি রাতের আমল চেয়েছিলাম, বিনিময় করতে চেয়েছিলাম, যে সব কিছুর বিনিময়ে ওই এক রাতের আমল যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দিয়ে দেয়। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হন নাই দিতে। এক্ষেত্রে বোঝা যায় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কত বেশি। একথা শোনার পরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে থাকলেন যে, পৃথিবীতে আল্লাহর প্রেরিত বান্দারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, সাহাবীরা কত আমল করেছেন, সেটা ছোট্ট একটি উদাহরণ থেকে অনুমেয়। কী ধরনের আমল করেছিলেন হযরত আবু বকর? অনেকগুলা গল্প আছে এই নিয়ে। তার মধ্যে একটি ছোট্ট গল্প হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরত সম্পর্কে বলেছিলেন যে, আবু বকর, তুমি প্রস্তুত থেকো যে কোনো একদিন আমাদেরকে হিজরত করতে আমাদেরকে মদিনায় যাওয়া লাগবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করতে যাবেন, সেই গভীর রাতে যখন সংবাদ এসলো যে আল্লাহর পক্ষ থেকে যে আপনি হিজরত করেন মদিনায়, তো সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে
হিজরত করার দিন আবু বকরের বাসায় যখন গেলেন, দরজায় নক করার সাথে সাথে দরজা খুলে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আশ্চর্য হলেন যে মাত্র আমি নক করলাম, সাথে সাথে দরজাটা খুলে ফেললে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা যে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে টলটল করে পানি পড়ছে আর বলে, ইয়া রাসূলাল্লাহ, যেদিন আপনি বলেছিলেন যে আমাদেরকে হিজরত করা লাগতে পারে, সেদিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাইনি। যদি আমার রাসূল এসে যদি কখনো এসে দরজায় নক করে, আমি ঘুমে থাকবো, বলতে পারবো না। আমার কারণে যদি আমার রাসূলের কোনো ক্ষতি হয়, ইসলামের কোনো ক্ষতি হয়, সেই ক্ষেত্রে আমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না। আর আল্লাহর কাছে আমি কি জবাব দেব? তারপর থেকে আমি আজ পর্যন্ত কোনো দিন আমি ঘুমাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে টলটল করে পানি পড়ছে চোখে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসলে, ধর্মকে কতটুকু ভালোবাসলে একটা মানুষের পক্ষে এই কাজটা করা সম্ভব। তো এটা একটি উদাহরণ যে হিজরতের রাতের যেসব আমল, এছাড়া আরও অনেকগুলো গল্প আছে এই হিজরতের রাতের কেন্দ্রিক। তো এটি হচ্ছে একটি উদাহরণ হিসেবে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের যে সওয়াব তিনি চেয়েছিলেন আবু বকরের কাছে, সেটার মূল্যায়নটা, সেটার নেকির ভারটা কত ছিল। আমরা আমাদের ভালোবাসাটা যেন রাসূল কেন্দ্রিক হয়, ধর্মকেন্দ্রিক হয়, এবং আমলটা যেন হয় অত্যন্ত পিওর বলতে যেটা বোঝায় সঠিক আমল হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।